আদেশের বিপরীতে আমাদের একটা প্রতিবাদ মিছিল হয়। সেই প্রতিবাদ মিছিলে 1000 জন শিক্ষার্থীর বিপরীতে শুধুমাত্র 10-12 জন ছাত্রদল সমর্থক উস্কানি দিয়ে তাদের সাথে আমাদের একটা হাতাহাতি পর্যায়ে চলে যায় এবং তাদেরকে আমরা ক্যাম্পাসের বাইরে বের করে দিয়ে আমরা আমাদের ভিসি স্যারের কাছে কিছু স্মারকলিপি জমা দেয় তাদের শাস্তির বিপরীতে এবং ক্যাম্পাসের ছাত্ররা যাতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় এই বিপরীতে পকেট গেটে আমাদের একজন শিক্ষার্থীকে গুরুতরভাবে আহত করা হয়। এই আহতর ঘটনা যখন আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থী জানতে পারে তখন বহিরাগত ছাত্রদল ও যুবদলের সাথে আমাদের একটা ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। সেই মুহূর্তে ছাত্রদল এবং যুবদল আমাদেরকে রামদা, পিস্তল এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুরুতরভাবে আহত করে এবং এর পরবর্তীতে যখন আমরা ভিসি স্যারের কাছে এই বিষয়টি নিয়ে অবগত করি যে আপনি আমাদের রেস্কিউ করেন এবং আমাদেরকে নিরাপত্তা দিন, তিনি আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন এবং যখন তাকে বলা হয় যে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এটা স্বীকার করেন, তিনি তা স্বীকার করেননি, বলেছেন যে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ হইনি, শুধুমাত্র আধা ঘন্টা বা 2 ঘন্টা আমার লেট হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের 5 দফার সাথে তাদের পদত্যাগের যে 6 দফা আমাদের অ্যাড হয়ে যায় এবং পরবর্তীতে আমাদের কুয়েট প্রশাসন আমাদেরকে হল থেকে নেট এবং পানি বন্ধ করে দিয়ে বাধ্য করে আমাদের বাসায় চলে যেতে এবং পরবর্তীতে তাদের যে পদক্ষেপগুলো ছিল তা প্রত্যেকটাই ছিল আমাদের শিক্ষার্থী বান্ধব নয়, যার ফলে আমরা পরবর্তী ক্রমে আমাদের নামে 22 জনের নামে একটা মানহানিকর মামলা করা হয়, যেখানে চেইন চুরি এবং হত্যাযোগ্য মামলা অ্যাড করা হয়। পরবর্তীতে আমাদের 37 জনকে অপমান করে বহিষ্কার করা হয়। এই পরিপ্রেক্ষিতে এই যে ঘটনাটা সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এবং শেষ আমাদের আমরণ অনশন, যে 58 ঘন্টার আমরণ অনশন ছিল, এইটার বাস্তবায়নের মধ্যে আমরা আমাদের 1 দফা দাবি বাস্তবায়ন করি এবং আমাদের ভিসি এবং প্রভিসি মহোদয়ের যে অব্যাহতি ঘোষণা করা হয় এবং আমাদের বিজয় অর্জিত হয়। আর আমি মনে করি এই বিজয় আমাদের না, পুরো বাংলাদেশের। আমরা আমাদের যৌক্তিক আন্দোলনের সফলতা অর্জন করেছি। আমাদেরকে দুষ্কৃতিকারী বলা হয়েছে, আমাদেরকে ষড়যন্ত্রকারী বলা হয়েছে, কিন্তু দেখেন এর কি সবাই দুষ্কৃতিকারী? আমাদেরকে স্বার্থান্বেষী মহল বলা হয়েছে, বাট আমরা যেহেতু আমাদের যৌক্তিক দাবি করেছি, আমরা আমাদের দাবি আদায়ে সফল হয়েছি এবং আমি আমাদের ধন্যবাদ দিতে চাই যাদের আসলে ত্যাগের বিনিময়ে আমরা এই সফলতা অর্জন করেছি। আমাদের 32 জন অনশন করা ব্যক্তিকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং যারা মামলা খেয়েছে 22 জন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই এবং যারা 13-14 তারিখ 2 দিন মাটিতে শুয়েছিল 15 জন শিক্ষার্থী, তাদের কষ্টের বিনিময়ে আসলে এই যে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি। চুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সহ সকল কলেজ যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং যারা আমাদের পাশে ছিল, যারা আমাদের পাশে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মিছিল করেছে, বিক্ষোভ করেছে এবং আমাদের সাথে সংহতি জানিয়েছে, তাদেরকে আমরা আমাদের সকল কুয়েটিয়ানদের পক্ষ থেকে মনের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টাকে, যিনি আমাদের অনশনকারীদেরকে সহমর্মিতা প্রকাশের জন্য এই সুদূর খুলনায় চলে এসেছিলেন। আমরা ধন্যবাদ জানাতে চাই ইউজিসি কর্তৃক পাঠানো প্রতিনিধি দলকে, যারা 15 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের ফলে তদন্ত রিপোর্ট তৈরি করেন এবং যার পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী ভিসি মাসুদের অপসারণ ঘটে। আসলে আমাদের আন্দোলনের একটা অংশ ছিলেন আপনাদের কারণে আমরা সফল হতে পারছি। আমাদের যে 2 মাসের অধিক আন্দোলন, আপনারা নিরলসভাবে আমাদের সাথে ছিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আন্দোলনের প্রেক্ষিতে আমাদের আজকের এই বিজয় হয়েছে, তবে আমরা লক্ষ্য করেছি আমাদের প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক সম্মানিত শিক্ষকদের সাথে অনেক সময় বেয়াদবি হয়েছে বা কথা কাটাকাটি, কথার যুক্তি বা যুক্তি তর্কের মাধ্যমে আমাদের শিক্ষকদের মাধ্যমে আমাদের একটা দূরত্ব ক্রিয়েট হয়েছে। আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের কাছে করজোড়ে অনুরোধ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমাদের শিক্ষকরা আমাদের পিতার সমতুল্য, আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমাদের ক্ষমা করে দিবেন এবং পরবর্তীতে আমাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য শিক্ষকরা আমাদের সাথে একাত্মতা পোষণ করে এবং সুন্দরভাবে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করে আমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। ধন্যবাদ। 1 দফা পূরণ হয়ে গেছে। আজকে যে 1 দফার জন্য আনন্দ মিছিল হয়েছে, এই 1 দফাই আমাদের আলটিমেট বলছে আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা যেমন আমাদের এই পুরো আন্দোলন সকল শিক্ষার্থী একসাথে এই আন্দোলনটা পরিচালনা করছি। আমাদের আন্দোলনে কোনো একক নেতৃত্ব ছিল না।